শওকত হোসেন সরকার ভাই, হ্যাঁ, তিনি যেহেতু আছেন, আমি বিশ্বাস করি যে এই মাঠ এবং এই মসজিদের ভালো উন্নয়ন হবে এবং তাতে ভালো আমাদের এইখানে কোনো দল নাই, কোনো ব্যক্তি নাই, এখানে আমরা চাই উন্নয়ন। এখন ইসলামের পথে আল্লাহর পথে যে ঘর, এই ঘরে কোনো অতীতে যে কী করে রেখেছিল, জঞ্জাট করে রেখেছিল অতীত সরকার। রাজনৈতিক কোনো শক্তি বাহিরে বলতে কি তাদের নামগুলো এখন তো বাইরে এখানে বিভিন্ন কেন্দ্রীয় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, তারা প্রশ্ন করে যদি একটা কথা বলে তাদের তারা আমি চিনবো না, নামও বলতে পারবো। এই সদস্য যে আপনারা ঘোষণা করেছেন, এখানে কি সবাইকে এই বিষয়ে যারা এখানে মুসলিয়ান ছিল তারা কি সবাইকে এটা মেনে নিয়েছে? অনেকেই মেনে নিয়েছে, অনেকেই জানে না, অনেকে তো বলতেও পারি না সেভাবে। কেউ কি মানে প্রতিবাদ করেছে কি? না না, আপাতত আমি দেখছি না কেউ প্রতিবাদ করছে। আচ্ছা ভাই, আপনার একটা প্রাণকেন্দ্র একটা জায়গা, এইখানে এই মসজিদটা বললামই তো, বহু মুসল্লি এখান থেকে নামাজ গোসল করে, এখানে অবশ্যই তিনি সহযোগিতা করবেন এবং তার সাথে সাথে আমাদের দল যারা আছে সকলে মিলেই সহযোগিতা আমরা করবো। আমরা একটা দলের উদ্যোগ থেকে আমরা এই কাজটা। আচ্ছা ভাই, এই যে বিষয় হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, এখানে এই সময় মুসলিমরা নামাজ পড়ে, তাই না? এখন এই মসজিদ দখল নিয়ে বা একটা ষড়যন্ত্র নিয়ে আপনারা আশঙ্কা করছেন, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই আল্লাহর ঘর মসজিদ নিয়ে যে ষড়যন্ত্র হয়, এই আপনি মানে একজন মুসলিম হিসেবে কিভাবে নিবেন বিষয়টা? দেখেন, আমি একটা মুসলিম হিসেবে বলি যে এখানে ওই রকম কোনো আতঙ্ক নাই, কিন্তু মানে এটার মূলত মতই দিয়েছিলেন শওকতুল্লাহ সরকার। আমার দলিল অনুসারে আমি আজকে তার এই ধারাবাহিকতায় আজকে একটা ছোট পরিসরে কমিটি গঠন করছি, 27 সদস্য। এটা ছোট বড় কমিটি, এটা মাননীয় প্রশাসক আছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের, ওনার সমন্বয়ে আরও কম বেশি করা হবে, মুসল্লিদের সমন্বয় করা হবে এবং এটার উন্নয়নের জন্য যা যা দরকার ওনারকে সাথে নিয়ে এটার উন্নয়ন করব ইনশাল্লাহ, এবং সাথে আপনারাও এটাকে সার্বিক সহযোগিতা দেবেন বলে আমি আশা করি। এটার যে বিষয়টা, এই জন্য কোনো বিতর্কিত আছে কি বিষয়? বিতর্কিত অত নাই, কিন্তু তারপরে অত ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান এটা বিতর্কিত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। বাধা বিপত্তির সৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি কামনা করবো যাতে এরকম সৃষ্টি না হয়। কি ধরনের বাধা আসতে পারে আপনার? বাধা বলতে যেমন একটা আছে যে ওনারা কমিটি ডিক্লেয়ার করে ফেললো, আরো কিছু লোকজন এখানে জমি দান করছে, অনুদান, তারা হয়তো বা প্রশ্ন করতে পারে যে আপনারা একলা ভাবে এটা ডিক্লেয়ার দিলেন, কিন্তু আমি তো ভিত্তিপ্রস্তর দলিলের নিয়ম অনুসারে এটা ডিক্লেয়ার করছি। এটাই আশঙ্কা, আর কিছু। দাতাগণের সদস্যরা, ফ্যামিলির মানুষেরা যায় আজকে তাদের কমিটি এবং তারা তাদের দায়িত্ব এই মসজিদের মাঠের নিজেরা পাইছে, এতে করে ওনারাও আনন্দিত। আমরা মুসল্লি হিসাবে আমরাও খুশি যে যাদের আজকে সবকিছু তারাই আজকে এখানে দায়িত্ব আসছে। চান্দনা চৌরাস্তা, বিগত সময় তো দীর্ঘদিন যারা ফ্যাসিস্ট আমলে